বাস থেকে নামো, এটার ইংরেজি আমরা কি করব? গেট অফ দ্য বাস না গেট আউট অফ দ্য বাস। আবার কারে ওঠো, গেট ইন দ্য কার না গেট অন দ্য কার। এই বিষয়ে যাদের সমস্যা আছে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। লার্জ পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে, বাস, ট্রেন, প্লেন, শিপ, এগুলো লার্জ এবং এর উপরে হাঁটা যাচ্ছে, মুভ করা যাচ্ছে, সেজন্য এইগুলোতে ওঠার ইংরেজি আপনাকে অন ব্যবহার করতে হবে। আমি বাসে উঠলাম, আই গট অন দ্য বাস। আমি বাস থেকে নামলাম, আই গট অফ দ্য বাস। তাহলে লার্জ পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে, ওঠার ক্ষেত্রে ব্যবহার করতে হবে গেট অন, আর নামার ক্ষেত্রে ব্যবহার করতে হবে গেট অফ। গেট অন, গেট অফ। আমি ট্রেনে উঠলাম, আই গট অন দ্য ট্রেন। আমি ট্রেন থেকে নামলাম, আই গট অফ দ্য ট্রেন। গট অন দ্য ট্রেন, গট অফ দ্য ট্রেন, অন অফ। কারে ওঠার ক্ষেত্রে গেট অন ব্যবহার করলে কিন্তু রুফ অফ দ্য কার হয়ে যাচ্ছে, মানে কারের ছাদে আপনি উঠে পড়েছেন, সেক্ষেত্রে আপনাকে গেট অন ব্যবহার করলে সেরকম মানে হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের কি ব্যবহার করতে হবে? কারে ওঠার ক্ষেত্রে আমরা গেট ইন ব্যবহার করব, গেট ইন, ইনসাইড দ্য কার। কার কিন্তু বাসের মতো, ট্রেনের মতো, প্লেনের মতো না, জাস্ট মনে হচ্ছে ইনসাইড। সেজন্য কারে ওঠার ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে গেট ইন। আমি কারে উঠলাম, আই গট ইন দ্য কার, আই গট ইন দ্য কার। আমি কার থেকে নামলাম, যেহেতু ইন, তাহলে নামার ইংরেজি আউট হয়ে যাবে, গেট আউট অফ। আই গট আউট অফ দ্য কার। তাহলে আমি কারে উঠলাম, আই গট ইন দ্য কার। আমি কার থেকে নামলাম, আই গট আউট অফ দ্য কার। আশা করি বুঝতে পেরেছেন। একদিন পর পর ঢাকা যায়, এই যে একদিন পর পর, এক সপ্তাহ পর পর, এক মাস পর পর, এক বছর পর পর, এরকম থাকলে আপনি কিভাবে ইংরেজি করবেন? একদিন পর পর যদি এরকম থাকে তাহলে আপনাকে করতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এভরি আদার ডে অথবা এভরি সেকেন্ড ডে। তাহলে একদিন পর পর যদি এভরি আদার ডে অথবা এভরি সেকেন্ড ডে হয়, তাহলে এক সপ্তাহ পর পর কি হবে? এভরি আদার উইক অথবা এভরি সেকেন্ড উইক। এক মাস পর পর এভরি আদার মান্থ অথবা এভরি সেকেন্ড মান্থ। এক বছর পর পর একই রকম এভরি আদার ইয়ার অথবা এভরি সেকেন্ড ইয়ার। তাহলে আমি একদিন পর পর ঢাকা যাই, এটার ইংরেজি হবে আই গো টু ঢাকা এভরি আদার ডে অথবা এভরি সেকেন্ড ডে। আর আমি যদি বলি যে আমি 2 সপ্তাহে একবার ঢাকা যাই, তো 2 সপ্তাহে একবার এরকম যদি থাকে তখন আপনাকে ব্যবহার করতে হবে ওয়ান্স ইন আ ফোর্টনাইট। ফোর্টনাইট অর্থ হচ্ছে ডিউরেশন অফ 2 উইকস, ফোর্টনাইট। তাহলে আমি 2 সপ্তাহে একবার ঢাকা যাই, এটা আপনাকে করতে হবে আই গো টু ঢাকা ওয়ান্স ইন আ ফোর্টনাইট। ওয়ান্স ইন আ ফোর্টনাইট, ওয়ান্স অর্থ হচ্ছে একবার, আর ইন আ ফোর্টনাইট যার অর্থ হচ্ছে 2 সপ্তাহে। তাহলে ওয়ান্স ইন আ ফোর্টনাইট মানে 2 সপ্তাহে একবার। তাহলে আমি 2 সপ্তাহে একবার ঢাকা যাই, আই গো টু ঢাকা ওয়ান্স ইন আ ফোর্টনাইট। আর আমি প্রতিদিন ঢাকা যাই, আই গো টু ঢাকা এভরি ডে। আর আমি একদিন পর পর ঢাকা যাই, আই গো টু ঢাকা এভরি আদার ডে অথবা এভরি সেকেন্ড ডে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।